আমরা এতটুকু বুঝলাম না, আবেগ দিয়ে আমরা ধর্ম পালন করে চলে যাচ্ছি। ছোট্ট একটা মাসালা আপনার সামনে ক্লিয়ার করব। বা আমরা ফরজ নামাজে মুনাজাতকে বিদাত বলি না, কথা বলেন। এবং এটা নিয়ে হানাফি ভাইদের সঙ্গে আমাদের অনেক দ্বন্দ্ব আছে না নাই, কথা বলেন। হানাফি ভাইদের সঙ্গে অনেক দ্বন্দ্ব, এবং হানাফি ভাইয়েরা অনেক আমল করে যেগুলো বিদাত তারা করে, এবং বিদাতকে দুই ভাগে ভাগও করে নিয়েছে। একটা বিদাতে হাসানা, একটা কি বিদাতে সাইয়া, একটা ভালো বিদাত, একটা খারাপ বিদাত। আহলে হাদিসদের সঙ্গে তাদের বিরোধ এটাই যে আহলে হাদিসরা বিদাতকে প্রশ্রয় দেয় না, বিদাতের হাসানাও নাই, বিদাতের সাইয়াও নাই। অনেক চেষ্টা প্রচেষ্টা করার পরে তারা অনেক জায়গাতে মুনাজাত নিয়ে আমাদের সঙ্গে দ্বন্দ্ব ঝামেলা মারামারি আছে। বাংলাদেশে একজন হানাফি মাযহাবের বড় মাপের একজন আলেম আছে, যাকে অনেকেই আমি একটা নাম দিয়েছি, যার নাম হচ্ছে গরিবের তাকি উসমানী। নাম শুনেন নাই? গরিবের আবু হানিফা নাম শুনেন নাই? রেজাউল করিম আবরার নাম শুনেছেন? দেখবেন সব সময় আহলে হাদিসের বিরুদ্ধে তার বক্তৃতা, তার ভিডিও, তার লেখালেখি সব সময়। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, মুজাফফর বিন মহসেন, এই দুজন ছাড়া তার বক্তৃতা ইউটিউবে পাবেন না। আছে না না, কথা বলেন। তিনি একটা বই লিখেছেন, আমার কাছে বইটা আছে, আপনি কিভাবে নামাজ পড়বেন, বাংলাদেশেরই প্রকাশনী, তার লেখা। বইটা আমি কিনেছি 230 টাকা দিয়ে, ইন্ডিয়ান টাকা, বাংলাদেশ করলে প্রায় 400 টাকার কাছাকাছি হয়ে যাবে। 230 টাকা দিয়ে বইটা কিনেছি। তিনি যেহেতু বই লিখেছেন হানাফি মাযহাব আপনি কিভাবে নামাজ পড়বেন, আমি পড়তে পড়তে এক পর্যায়ে এসে সম্মিলিত মুনাজাত প্রসঙ্গে দেখলাম যে তারা কি বলছে। কারণ এরা হচ্ছে টাটকা বিদাতি, এরা বিদাতকে প্রমোট করার জন্য জয়ীফ হাদিস দিয়ে দলিল দেয়। ভাই দেয় কি দেয় না, কথা বলেন? দেয়। তো তার বই পড়তে পড়তে 159 নম্বর পৃষ্ঠাে আসলাম। এটা কোনো আহলে হাদিসদের বই নয়, এটা কাদের বই? এটা হানাফি দেওবন্দীদের বই, তাদের বই, যারা বিদাতকে হাসানা বলে অনেক বিদাত করে চলে যায়। আছে না নাই? সবে তার হালুয়া রুটি খায়, হাদিস আছে না নাই? আল্লামা আলবানী সিলসিলা সহিহা হাদিস নাম্বার 1811, 12, 13 পরপর 8খানা হাদিস নিয়ে এসেছেন। সমস্ত হাদিসের হুকুম তিনি একমত করে দিয়েছেন, হাদিসগুলো হাসান লি গয়রিহি। তিনি হাসান পর্যন্ত হাদিসটাকে বলেছেন, মানে সবেতার হালুয়া রুটি খাবার হাদিসগুলো অনেক ইমামগুলো বলেছে হাসান সহি, কিন্তু আহলে হাদিসরা মানে, কথা বলেন না। কেন? এই হাদিসগুলো সহি নয়, হাদিসগুলো সবগুলো জয়ীফুজ জিদ্দান। আমাদের মতে সবগুলো হাদিস বর্জন করতে হবে, বাতিল। একটা হাদিস সহি নয়। কিন্তু হানাফি ভাইরা শবে বরাত পালন করে কি করে না, কথা বলেন? করে। কারণ তাদের মাযহাব হচ্ছে কি, হাদিস সহি হোক আর জয়ীফ হোক সবগুলোই দলিল মানতে হবে। আর আহলে হাদিসের কথা হচ্ছে এটা যে সহি হাদিস ছাড়া মানা যাবে না। দেখেন মেম্বার সাহেব, এটা না চেয়ারম্যান, মাশাআল্লাহ চেয়ারম্যান সাহেব বসে আছে পাশে। এটা হচ্ছে আমাদের হানাফি ভাইদের বই, আপনি কিভাবে নামাজ পড়বেন। মুফতি রেজাউল করিম আবরার অনুবাদ করেছেন এবং সংযোজন করেছেন। তিনি আলোচনা করছেন মুনাজাত প্রসঙ্গে। পড়বো, কথা বলেন। দেখেন আমাদের আহলে হাদিসের কথা আমি বাদে দিলাম, আমরা তো অনেক স্পর্শকাতর বিষয়। যারা বেদাতি তারা মুনাজাত নিয়ে কি কথা বলছে দেখেন, তাদের গবেষণা দেখে নেন। নোট মানে কোরআন দিয়ে আলোচনা করার পরে নোট, মানে এখানে কি বুঝলাম কোরআন থেকে, নোট মানে কি, পয়েন্ট টু বি নোটেড। তুমি সারমর্ম দেখো, মানে কোরআন থেকে কি বোঝাতে চেষ্টা করছে লিখছেন। দেখেন চেয়ারম্যান সাহেব, লক্ষ্য করবেন আমি ভুল ভাল পড়ছি কিনা। বর্তমান যুগে নামাজের পরে মোনাজাতকে যেভাবে গুরুত্ব দেওয়া হয়, মনে হয় দোয়া যেন নামাজের অংশ। এটা কিন্তু আমাদের বই নয়, কাদের বই? হানাফি দেওবন্দি মাযহাবের বই। কোনো ইমাম দোয়া না করলে তাকে অভিসম্পাদ করা হয়, মানে তার জন্য বদনাম করা হয়। এটা সঠিক নয়, লেখক বলছে এটা সঠিক নয়। কেননা আহলে ইলমদের নিকট, মানে জ্ঞানীদের নিকটে, আলেম ওলামাদের নিকটে, আহলে ইলমদের নিকট স্বীকৃত মূলনীতি হলো ওয়াজিব নয় এমন জিনিসকে ওয়াজিব বানিয়ে ফেলা অথবা ওয়াজিবের মতো গুরুত্ব দেওয়া বেদাত হওয়ার জন্য যথেষ্ট। কথা কি বুঝতে পারলেন? এটা উসুল দিয়েছেন। যে জিনিসটা ওয়াজিব নয়, মানে খুব বেশি জরুরত নেই, জরুরি নয়, কিন্তু তাগিদ দিয়ে করা, এটা এক ধরনের বিদাত হয়ে যাবে। মানে সাদা টুপি পরা, এটা কি আল্লাহ নবী পরেছেন? সাদা টুপি কি বলেন তো ভাই? আল্লাহ নবী পরেছেন, সাদা পাঞ্জাবি পরেছেন। এখন কেউ যদি বলে আমি সাদা টুপি পরবো, অন্য টুপি পরবো না, সাদাই পরবো, এটাকে যদি বেছে নিয়ে খাস করে নাই আর অন্য কোনো টুপি আমি পরবো না, তাহলে এই টুপি সাদা কালারটা বিদাত হয়ে যাবে। কেন? কারণ এটা একটা মুস্তাহাব কালার। কথা কি বুঝতে পারছেন? আমি বুঝাতে পারছি না। ইসলামের একটা উসুল, যে জিনিসটা জায়েজ তাকে জায়েজের অবস্থা রেখে দেন, কিন্তু খাস করে নেওয়া আছে। তারা সবুজ টুপি পরে, অন্য টুপি পরে না, আছে না ভাই? তাদের পোশাক সবুজ, এটা ছাড়া অন্য কালার পরবে না। সবুজ
পোশাক পরা শরীয়তে জায়েজ, কিন্তু একবারে বানিয়ে নিয়েছে আমাদের তরিকার লোকরা সবুজই পরবে, বেটা এটাই বিদাত। তুমি একটা মুস্তাহাব জিনিসকে ওয়াজিবের তাগিদ দিয়ে দিয়েছো। পাঁচকল্লি টুপি পরেছো, আমি যদি পড়ি, আপনি দু একজন পড়েছেন, সমস্যা নেই, কিন্তু আমাদের তরিকার চিহ্নই পাঁচকল্লি, এই যে চিহ্নই করে নিয়েছেন, এটাকে বলা হয় বিদাত। কেন? একটা মুস্তাহাব জিনিসকে আপনি একদম চাপিয়ে দিয়েছেন, একদম তাগিদ দিয়ে দিয়েছেন, এটাকে বিদাত বলা হয়। কথা বুঝতে পারছেন? এটা একটা অসুল। আসেন 3 নম্বর কথা কি বলছে। গুরুত্ব ছাড়া মানুষদেরকে শেখানোর জন্য নামাজের পর দোয়া করা হয়, তাহলে সেটা ঠিক আছে। কি বললো কথা বলেন? মানুষকে শেখানোর জন্য যদি ইমাম সাহেব কোনো কোনো সময়তে দোয়া পড়ে, তাহলে ঠিক আছে, সব সময় না কিন্তু, জাস্ট মনে করে শেখানোর জন্য। কিসের জন্য? শেখানোর জন্য। কারণ অনেক মুসল্লি আছে তা জানে না, শেখানোর উদ্দেশ্যে দোয়া যদি মাঝে মধ্যে পড়ে, ঠিক আছে, যেমনটি হাদিস থেকে জানা গেল। এই জন্য এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বদা সুন্নাত নয়। সর্বদা মানে সবসময় নবী করেছে এমনটা নয়। 2, যদি হতো তাহলে তা মুতাওয়াতির সনদের মধ্যে প্রমাণিত হতো। মুতাওয়াতির মানে যদি আল্লাহ নবী নামাজের পরে মোনাজাত করতেন, তাহলে অনেক সাহাবীরা বর্ণনা করতেন, কমপক্ষে 10 জন সাহাবীরা এই হাদিসকে বর্ণনা করতেন নবী করেছেন বলে। কথা কি বুঝতে পারছেন? এরপর দেখেন, এরপর একটা ফতোয়া নকল করেছেন পাকিস্তানের বিখ্যাত মুফতি হানাফি দেওবন্দি আলেম আল্লামা ইউসুফ বানুরি রাহিমাহুল্লাহর ফতোয়া নকল করেছে মারিফুস সুনান 3য় খণ্ড পৃষ্ঠা নম্বর 409 থেকে। কি লিখছে দেখেন, অনেক শহরে ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করার প্রচলন হয়ে গেছে, রসুলের যুগে প্রমাণিত নয়। চেয়ারম্যান সাহেব দেখতে পাচ্ছেন, দেখেন, রসুলের যুগে এটা প্রমাণিত নয়। বলছে অনেক শহরে দেখা যায় ফরজ নামাজের পরে মুনাজাত করতে, কিন্তু আল্লাহ রসুলের যুগে এটা প্রমাণিত নয়। মানে আল্লাহ রসুল করেছে, তার যুগে কেউ করেছে, এটা প্রমাণিত নয়। এরপর কি বলছে, বিশেষ করে পাবন্দি সহকারে, পাবন্দি উর্দু শব্দ, বাংলা করলে হবে নিয়মিতভাবে। কি বললাম কথা বলেন? নিয়মিতভাবে, কন্টিনিউয়াসলি, প্রতিদিন প্রত্যহ, এটা প্রমাণিত নয়। তবে হ্যাঁ, ফরজ নামাজের পরে অনেক দোয়ার কথা প্রমাণিত আছে, কিন্তু সেগুলোতে হাত তোলার কথা নাই। কথা বুঝতে পারলেন না ভাই? বলছে ফরজ নামাজের পরে দোয়ার কথা উল্লেখ আছে, তবে তাতে হাত তোলার কথা নেই। আরে বেটা, আমরা তো এই কথাই বলে আসছি দীর্ঘদিন ধরে, ভাইজান নামাজ শেষে দোয়া আছে, তবে হাত তোলা নাই। আমাদের আন্দোলন এটাই, দোয়াকে আমরা বিদাত বলি না, দোয়াকে আমরা কখনো বিদাত বলি না। সুনান তিরমিজি 3689 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন আদুয়া হুয়াল ইবাদা, দোয়াই হচ্ছে ইবাদত। কি কথা বলেন? দোয়া হচ্ছে ইবাদত। দোয়াকে আমরা বিদাত বলি না, আমরা দোয়া করার পদ্ধতিকে বিদাত বলেছি। কোনটাকে বিদাত বলেছি? কথা বলেন। অনেক মানুষ এসে বলছে, দেখো নতুন নতুন হুজুর এসেছে, দোয়া করাকে তুলে দিল, দোয়া করাকে বিদাত বলে। বেটা তুমি মূর্খর মতো কথা বলছো কেন? কখন বললাম দোয়া করা বিদাত? দোয়া করাকে কেউ বিদাত বলে নাই। সকলে বলেছে ফরজ নামাজের পরে দোয়া আছে, জিকির আছে, 36 থেকে 38টা দোয়া জিকির আছে। তবে তুমি যে পদ্ধতিকে বেছে নিয়েছো হাত তুলে, এই পদ্ধতিকে বিদাত বলা হয়েছে। কোনটাকে বিদাত বলেছি? কথা বলেন। পদ্ধতিকে। আপনি এখন বলতে পারেন, দেখেন দোয়া করব হাত না তুলে কেমন দেখায়, চুপ করে যাবেন। দোয়া করব হাত না তুলে কেমন দেখায়, আমরা বলি কি বলি না? কথা বলেন। হাত না তুললে দোয়া হয়, মনে যে তৃপ্তি আসে না। মানে মানুষ মনে করছে দোয়া মানে হাত তুলতে হবে, হাত না তুলে যেন দোয়া আমাদের হলোই না, এমন একটা ভাব। জি না, এই কথা সঠিক নয়। দোয়া মানেই যে হাত তুলতে হবে, এই কথাটাই মিথ্যা কথা। তার জ্বলন্ত দলিল, আল্লাহ নবী দোয়া করার 3টে পদ্ধতিতে শিখিয়েছে। কয়টা? কথা বলেন। দোয়া করার পদ্ধতি কয়টা? 3টা। 1 নাম্বার পদ্ধতি, কিছু কিছু দোয়া আছে আপনি একা নিজেই শুধু জিহ্বা নড়িয়ে নড়িয়ে দোয়া পড়বেন, দোয়া হয়ে যাবে, হাত তোলার দরকার নেই, ইমামকে ডাকারও প্রয়োজন নেই। প্রমাণ, মসজিদে ঢোকার দোয়া আছে না নাই? হাত তুলেন, ইমামকে ডাকেন। মসজিদ থেকে বের হওয়ার দোয়া আছে না নাই? হাত তোলেন, ইমামকে ডাকেন। বাথরুম ঘরে ঢোকার দোয়া আছে না নাই? হাত তোলেন, ইমামকে ডাকেন। বাথরুম থেকে বের হওয়ার দোয়া আছে না নাই? হাত তোলেন, ইমামকে ডাকেন। পোশাক পরিধানের দোয়া আছে না নাই? হাত তুলেন, ইমামকে ডাকেন। জুতো পরার সময় দোয়া আছে না নাই? হাত তুলেন, ইমামকে ডাকেন। আয়নাতে মুখ দেখার দোয়া আছে না নাই? হাত তুলেন। গাড়িতে দোয়া আছে না নাই? হাত তোলেন। বাজারে প্রবেশের দোয়া আছে না নাই? হাত তুলেন। কয়েকশো জায়গা আছে, সবাই দোয়া পড়ে, কেউ একজন হাত তোলে? তা আপনি বলছেন যে দোয়া মানে হাত তোলা? বেটা রাত্রিবেলাতে 12টার পরে স্ত্রীর কাছে গিয়েছো, দোয়া আছে না নাই? স্ত্রীর সহবাসের দোয়া আছে না নাই?
ইমাম সাহেবকে ফোন করবেন, ইমাম সাহেব খবর আছে, তাড়াতাড়ি বাড়ির পেছনে আসেন, আপনি দোয়া পড়বেন, আমরা স্বামী স্ত্রী আমিন আমিন বলবো, তারপরে ব্রাজিল আর আর্জেন্টিনা চলবে। এই কথা বলেন নাকি? তা আপনি মনে করছেন দোয়া মানে হাত তোলা? কে শিখিয়েছে আপনাকে দোয়া মানে হাত তোলা? কয়েকশো দোয়া আছে, কেউ একজন হাত তোলে না। আপনি আবার আবেগ দিয়ে ধর্ম পালন করছেন। হাতই তো তুলছি, পা তো আর তুলি না। হাতি যদি তুলতে বাথরুমে ঢোকার সময় দোয়া আছে, একটু হাত তুলে ঢোকো না। মসজিদে ঢোকার দোয়া আছে না, এটা হাত তুলে ঢুকবেন। স্ত্রী সহসার দোয়া আছে, প্রথম মুনাজাত করে নেবেন, ইমামকে ডেকে নিয়ে এসে ভাই করবেন। কথা বলেন। কেউ যদি করে আপনি কি বলবেন? কে বাথরুমে ঢোকার সময় তো একটু দোয়া করে নিচ্ছে হাত তুলে, ভাই আপনি কি বলবেন? কথা বলেন, কি বলবেন? আপনি নিজে বলবেন হয় পাগল বেটা, নাহলে মাথা খারাপ হয়েছে। অনেক হানাফি ভাইদেরকে দেখা যায় আজান দেওয়ার শেষে দোয়া আছে না নাই? কথা বলেন। ওরা হাত তুলে আলাসরা বলে এটা বিদাত। বেটা ওটা তাহলে বিদাত বলছে কেন? ওটা তো দোয়া। তোমার রাসূল নিজের জায়গায় ঠিক আছে, অন্য জায়গায় তোমার বিরোধিতা তাহলে করছে কেন? যদি বিদাতি হতে হয় একদম ডাইরেক্ট বিদাতি হয়ে যাও, ছদ্মবেশী থাকা চলবে না। বিদাত করবা করো, কে ধরে রেখেছে? ধরে রাখা হয়েছে না। কিন্তু আহলে হাদিসের নাম ভাঙিয়ে আহলে হাদিসের উসুলকে একবার জবাই করবা আর একবার নিজের পক্ষে নিয়ে আসবা, এটা হওয়া উচিত নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলো বোঝার তৌফিক দান করো। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত দর্শক মণ্ডলী, দোয়া করার দ্বিতীয় আর একটা পদ্ধতি আছে। ব্যক্তি একা নিজেই দুই হাত তুলে দোয়া করবে, এখানে ইমাম লাগবে না। কি লাগবে না? কথা বলেন। আপনি একাই দুই হাত তুলে দোয়া করতে পারবেন। যেমন আপনার বাবার কবরটা আছে বা এলাকাবাসীর কবরস্থান আছে, আছে না নাই? কথা বলেন। আছে। কবর জিয়ারত করতে যাবেন। কি করতে যাবেন? কবর জিয়ারত করতে যাবেন। কবর জিয়ারত করতে গিয়ে একা একা দুই হাত তুলে সারা দিন আপনি কাঁদেন না, কে নিষেধ করলো? তবে একা, ইমামকে নিয়ে নয়। কথা বুঝতে পারলেন? কবর জিয়ারত একা একা দোয়া আছে, নিজে একাই দুই হাত তুলে দোয়া করবেন, আছে প্রমাণ। সেই মুসলিম কিতাব জানাইজ প্রথম খণ্ড 213 পৃষ্ঠা, হাদিস নাম্বার 3115। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গভীর রাত্রে আম্মাজান দেখছেন বিছানায় নাই, কোথায়? দেখছে কবরস্থানে নবী দোয়া করছেন। আম্মাজান পেছন থেকে দেখছেন আর আল্লাহ নবী দোয়া করছেন। এই যে বর্ণনা, আল্লাহ নবী কবর জিয়ারত করতে গিয়ে আল্লাহ নবী কি করেছেন? একা একা হাত তুলে দোয়া করেছে। অনেকবারে এই দলিলটাকে ব্যবহার করে বলছে, দেখো দেখো আল্লাহ নবী দোয়া করেছে। অবশ্যই কবরকে জানাজার পরে দোয়া আছে। বেটা বুঝতে ভুল হয়েছে, এটা জানাজার পরে আল্লাহ নবী দোয়া করে নাই। সেই রাত্রিতে নতুন কোনো লোক মারা গিয়েছে, কবরস্থ করার পরে এটা দোয়া নয়, এটা জিয়ারতের দোয়া। কারণ ওই রাত্রিতে কেউ মরেছিল না, প্রথম গোরস্থানে গিয়ে আল্লাহ নবী দুই হাত তুলে দোয়া করেছে। কথা কি বুঝতে পারছেন? কিন্তু এটাকে দলিল বানিয়ে দিয়েছে কি, এদিকে দেখো 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 জানাজার পরে দোয়া আছে। বেটা এটা জানাজার দোয়া না ভাই, কারণ সেই রাতে কেউ মরেনি, সেই রাতে আল্লাহ নবী কোনো জানাজা পড়েনি। এমনি কবর জিয়ারত করতে গিয়ে মৃত ব্যক্তির জন্য দোয়া করে এসেছে। আপনি যান, সারা রাত গিয়ে পড়ে থাকেন কবরে, দোয়া করেন। আপনার দোয়ার মুখাপেক্ষে আপনার বাপ মা, দোয়া করেন। কে নিষেধ করেছে? তাই মনে রাখবেন, দোয়া করাকে আমরা কেউ বিদাত বলি নাই, বলেছি? কথা বলেন। দোয়া করাকে বিদাত বললাম, হাত তোলাকে বিদাত বললাম। যেখানে আল্লাহ নবী হাত তুলেছেন ওখানে হাত তুলেন, যেখানে তুলেন নাই ওটা বাদ দিয়ে দেন। আর যদি না সব জায়গাতে হাত তুলবো, পায়খানা ঘরে ঢুকে একবার হাত তুলে দেখান, স্ত্রী সহবাসের সময় একবার হাত তুলে দেখান, জামা পরবেন নতুন, হাত তুলে একটু দোয়া করে নিয়েন, জুতো পরার সময় একবার হাত তুলবেন, বাজার ঢোকার সময় হাত তুলবেন, আয়নাতে মুখ দেখার সময় হাত তুলবেন, স্ত্রীর কাছে গিয়ে একবার হাত তুলবেন, বারবার হাত তোলেন। মানে কথা বুঝতে পারছেন না? আবেগ দিয়ে নয়, ধর্মটা আবেগ দিয়ে নয়। রাসূল যতটা দিয়েছে ততটাই করব, যা দেয় নাই আমার দরকার নেই। তুমি আমাকে মিষ্টি খাওয়াতে চাচ্ছ, আমার তো এখন ডায়াবেটিস, কেন খেতে যাবো রে ভাই? জোর করে খাওয়াতে গেলে আমার তো বিপদ, জুলুম। আল্লাহ নবী চাচ্ছেন না, আল্লাহ নবী রাসূল দিয়ে দিয়েছেন, তারপরে জোর করার কোনো প্রয়োজন আছে? কথা বলেন না। সম্মিলিত মুনাজাতও আছে, যেখানে আছে সমাজে সেটা করে না। সুনান দারকুতনি 1678 নম্বর হাদিস। কুনুতে নাজেলা যখন পড়বেন, কাফেরদের জন্য বদদোয়া করার সময় আল্লাহ নবী সম্মিলিত মুনাজাত করেছেন, কিন্তু এটা সমাজে আর নাই। আছে? কথা বলেন। যখন এলাকাতে বৃষ্টি হচ্ছে না, ইস্তিসকা সালাত আদায় করবেন। সেই বুখারী 1009, 10, 11, 12 পরপর হাদিস বর্ণনা আছে ইবনে আব্বাস থেকে। সেই সময়তে সম্মিলিত মুনাজাত আছে। এই দুটো জায়গাতে সম্মিলিত মুনাজাত আল্লাহ নবী করেছেন, বাকি সব জায়গায় দোয়া আছে, তবে সম্মিলিত মুনাজাত নাই। কি বললাম? কথা বলেন। কথা মানে কঠিন হয়ে যাচ্ছে আপনাদের জন্য, মানে কষ্ট পাচ্ছেন, ভাবছেন হুজুর এসে কি বলে যাচ্ছে। ভাই এগুলো আমরা বলছি না, আপনি হাদিসগুলো ঘেটে দেখেন না একবার। আপনাকে যে দলিল পেশ করা হচ্ছে এটা কিলিয়ে কাঁঠাল পাকানোর চেষ্টা করছে। কিলিয়ে কাঁঠাল বুঝতে পারছেন? কিলিয়ে কোনো কাঁঠাল পাকানো যায় না।
আপনি স্বপ্নের গরুকে গাছে তুলে নাচছেন নিজেই। স্বপ্নের গরু গাছে তোলা যায়, কিলিয়ে কাঁঠাল পাকানো যায় না। স্বপ্নে আপনি যা ইচ্ছা তাই করতে পারেন। আল্লাহ নবী ফরজ নামাজে পড়ে মুনাজাত করেনি, হানাফিরা বলতে বাধ্য হচ্ছে আহলে হাদিস তোমার জন্য লজ্জা, তোমার জন্য সত্যিই লজ্জা। হানাফি বেদাতি তারা বলছে আমাদের কাছে কোনো দোয়া করতে হবে ফরজ নামাজে পড়ে, সম্মিলিত কোনো দলিল নাই। আপনি কোথা থেকে দলিল নিয়ে এসে বলছেন এটা জায়েজ? আল্লাহ এই কথাগুলো বোঝার তৌফিক দান করো, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আব্দুল্লাহ ইবনু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন কুল্লু বিদাতিন দালালা, প্রত্যেক বিদাত হচ্ছে গোমরাহি, ওয়া রাহুন নাসু হাসানা, যদিও মানুষ সেটাকে হাসানা বলে। কি বলে? কথা বলেন, হাসানা। অনেক মানুষ বলে না বেদাতে হাসানা জায়েজ, বেটা বেদাতে হাসানাও দলালা। ইবনু ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন এই হাদিস পাবেন ইমাম বাইহাকির আল মাদখাল হাদিস নাম্বার 198, আল্লামা নাসিরুদ্দিন আলবানী সিলসিলা হাদিসে যায়িফা হাদিস নাম্বার 55 আলোচনা দ্রষ্টব্যে সহিহ সনদে মওজুদ আছে কুল্লু বিদাতিন দালালা ওয়া রাহুন নাসু হাসানা, প্রত্যেক বিদাত হচ্ছে গোমরাহি, যদিও মানুষ তাকে হাসানা বলে। মানে বিদাতে হাসানাটাও এটা ভালো নয়, এটা বাতিল। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন লাইসা মিন শাইইন ইউকাররিবুকুম আলা জান্নাহ ওয়া বায়ুদুকুম মিনান নার ইল্লা কদ আমারতুকুম বিহি। আল্লাহ নবী বলছেন যে লাইসা মিন শাইইন ইউকাররিবুকুম আলা জান্নাহ, জান্নাতে নিকটবর্তী করবে এমন কোনো আমল নাই যে আমি নবী তোমাকে দিই নাই। কথা কি বুঝতে পারলেন? নবী বলছেন জান্নাতে মানুষ যাবে এমন কোনো আমল নাই যে আমি মানুষকে দিই নাই। মানে জান্নাত যাওয়ার জন্য যত ইবাদত লাগবে নবী সব দিয়ে গেছেন, সবগুলো দিয়ে দিয়েছেন। হাতে নখ কোনটা কাটতে হবে নবী এটাও দিয়ে গেছেন, বাথরুমে কিভাবে ঢুকবেন এটাও দিয়ে গেছেন, বাথরুমে মুখ কোন দিকে করবেন এটাও দিয়ে গেছেন, বাথরুমে কথা বলতে পারবেন কি পারবেন না এটাও নবী বলে গেছেন বা বলে গিয়েছেন কি জান নাই? কথা বলেন। প্রস্রাব কোথায় ফিরতে পারবেন কোথায় পারবেন না এটাও নবী ছোট্ট বিষয় নবী বলে গেছে। 3 জায়গাতে প্রস্রাব ফেরা যায় না, 1 মানুষজন চলাচল করে, 2 আবদ্ধ পানির মধ্যে, 3 যেখানে মানুষ বিশ্রাম নেয় ছায়া এমন জায়গাতে প্রস্রাব ফেরা যায় না, আর 4 ওই জায়গায় যেখানে মানুষ গোসল করে এই 4টে জায়গাতে প্রস্রাব পায়খানা করা যায় না। এই ছোট্ট মাসালা নবী দিয়ে গেলেন। আর ফরজ নামাজের পরে বা মিলাদ পালন করতে হবে এত বড় বড় ইবাদত মনে করছেন, আল্লাহ নবী এগুলো দিতে ভুলে গেছেন? কথা বলেন। এত ছোট্ট ছোট্ট মাসালা দিয়ে গেছেন নবী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করো, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন।